প্রায় সবকটি আসনই ফলাফল ঘোষণা হয়েছে। এই মুহূর্তে যা ট্রেন্ড দেখা যাচ্ছে, ভারতীয় জনতা পার্টি 209টি আসন পেয়েছে। হয়তো বা 1-2টি আসনে এখনও ফলাফল হয়তো ঘোষণা হয়নি, তবুও দেখা যাচ্ছে 209টি আসন ভারতীয় জনতা পার্টির দখলে। সত্যি বঙ্গে এক গেরুয়া ঝড়ে সব বিরোধীদের তছনছ করে দেবে। এই মুহূর্তে আমরা পেয়েছি, আমাদের স্টুডিওতে পেয়েছি ভারতীয় জনতা পার্টির বোয়ালমারি নন্দনপুর অঞ্চল সভাপতি ভানু রায়কে। নমস্কার ভানুবাবু। নমস্কার। গ্রামীণ সমাজের পক্ষ থেকে আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকেও। বলছি, এই মুহূর্তে যা ট্রেন্ড দেখা যাচ্ছে 209-এ রান করছে বিজেপি, বা ঘোষণা ধরুন হয়ে গিয়েছে, বা 1-2টা কমতেও পারে, বাড়তেও পারে, যা হয়তো পুরোপুরি ঘোষণা হয়ে গেলে নির্বাচন কমিশন যদি ঘোষণা করে বিষয়টা আর কি। তো বলছি, এই যে একটা গেরুয়া ঝড় এলো, মানে এর শুরু বা এর কলা কৌশলী বা কীভাবে প্রচারে আপনারা বেরিয়েছেন, যার এতটা জয় আজ আপনারা দেখতে পাচ্ছেন, সেই বিষয়ে যদি বলেন। শুনুন, দেখুন, আজকে এই জয় সাধারণ মানুষের, ভারতীয় জনতা পার্টির জয়। সাধারণ মানুষ ঘর থেকে বেরিয়ে যেভাবে ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করলো, তার জন্য সারা পশ্চিমবঙ্গবাসীর কাছে আমরা ঋণী, এবং আমাদের দায়িত্ব আরও বেড়ে গেল তাদের পাশে থাকার। তারা যে আমাদের যে গুরু দায়িত্ব দিল, সেই গুরু দায়িত্ব আমরা পালন করব। এবং কি তৃণমূলের যে 15 বছর ধরে সাধারণ মানুষের উপর যে নির্মম অত্যাচার, জুলুমবাজি, গুন্ডাগিরি। এই যে একটা জিনিস আমার কথা আছে, যে এই যে 15 বছর রাজনীতিতে, এর আগেও আমরা বিগত দিনে বিভিন্ন নির্বাচনে দেখেছি মানুষের উপর অত্যাচার, এমনকি অনেক মানুষ প্রাণ হারিয়েছেন। এবার নির্বাচনটা হলো, এরকম কিন্তু সেরকম ঘটনা কিছু নেই। এই যে একটা সুন্দর অবাধ শান্তিপূর্ণভাবে নির্বাচন হলো, এটা কিভাবে হলো, কার উপর ডিপেন্ড করে হলো, সেই বিষয়ে ধন্যবাদ দিই আমাদের ভারতবর্ষের নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার মহাশয়কে। ওনার যে প্রচেষ্টায় যেভাবে নির্বাচন পরিচালনা করলেন, তাতে আপনারা দেখলেন একজন মানুষও এখানে মারা যায়নি। নির্বিঘ্নে সাধারণ মানুষ ঘর থেকে বেরিয়ে ভোটদান করতে পারছে। আজকে যদি এই তৃণমূল সরকারের অপতৎপরতার কারণে যদি এই নির্বাচন কমিশন এই রাজ্য প্রশাসনকে দিয়ে আজকে যদি এই ভোট করানো যেত বা করাতো, তাহলে আজকে আমরা দেখতে পেতাম 2021 সালে সাধারণ মানুষ আমাদের ভোট দিয়ে আমাদের জিতিয়েছিল, কিন্তু সেই প্রশাসনের ব্যর্থতার কারণে আমরা সেটা পারি নাই। কিন্তু 2026-এ জ্ঞানেশ কুমার নির্বাচন কমিশন যেভাবে প্রস্তুতি দিয়েছে সাধারণ মানুষকে ভোটদান করার, এবং কাউন্টিং হলে যেভাবে তারা গাইডলাইন করে আমাদের করেছিল, তাতে আমাদের ভারতীয় জনতা পার্টির দিক থেকে অনেক জ্ঞানেশ কুমারকে ধন্যবাদ জানাই। এবং তার সঙ্গে আজকে আমরা যে জলপাইগুড়ি যে কাউন্টিং হল, আমি নিজেও কাউন্টিং হল থেকে বেরিয়ে আপনার এই স্টুডিওতে বসছি, আজকে আমরা দেখতে পেলাম, মানে কাউন্টিং হল থেকে বেরিয়ে সরাসরি স্টুডিওতে গ্রামীণ সমাজের মুখোমুখি। একদম দাদা। আমি যেটা দেখতে পেলাম, আজকে আমরা যখন সকাল ভোর 4:30টায় রওনা দিই, 4:30টার আগে তৃণমূলের যে কৃষ্ণ দাস যে ক্যান্ডিডেট, মানে সদর বিধানসভার যে ক্যান্ডিডেট, উনি আমি দেখলাম যে ইন্ডিপেন্ডেন্স দল সহ, ওনার ক্যান্ডিডেট সহ, উনি সমস্ত টেবিলগুলো ঘিরিয়ে রেখেছেন। আচ্ছা, সমস্ত, আমাদের বসার কোনো জায়গা নেই। আমরা একটা ন্যাশনাল পার্টি, আমাদের যে নির্বাচন কমিশন যে আধিকারিকরা যারা ছিলেন, তারা গাইডলাইনে তিনি গাইডলাইন প্রথমে মানতেছেন না। আচ্ছা, যখন ওনাদের সে মতো প্রশাসন এসে যখন আইন একদম আইন মোতাবেক কাজ হবে, আইন যদি কেউ না মানে তাদেরকে আমরা জেলে ঢোকায় দেবো এবং ঘরে বন্দি করে রাখবো। মানে কার বারবারন্ত চলবে না, কারো বারবারন্ত চলবে না। তখন দেখলাম কৃষ্ণ দাস অ্যাডজাস্টমেন্ট করে আমাদেরকে বললো যে তোমরা একজন করে উঠে যাও, ওদেরকে বসতে দাও একজন। এই আমরা বসলাম। আমরা শুরুর দিকে দেখলাম যখন হলো, প্রথম রাউন্ডে আমরা 5,000 ভোটে এগিয়ে গেলাম। প্রথম রাউন্ডেই। দ্বিতীয় রাউন্ডে আমরা 13,000 ভোটে এগিয়ে গেলাম। এই যে একটা রাউন্ডের পর রাউন্ডের আপনারা এগিয়ে যাচ্ছেন, তখন অনুভূতিটা কি হচ্ছে? তখন অনুভূতিটা কৃষ্ণ দাসের সেই যে পঞ্চায়েত নির্বাচনে যে গুন্ডারাজ, তিনি সেটা প্রয়োগ করার চেষ্টা করলেন। আচ্ছা, বললেন যে 90% ব্যাটারি চার্জ, এটা কোনো মতে মাধ্যমে কাউন্টিং হবে না। কিন্তু আধিকারিকরা যারা আছেন তাদের জায়গা থেকে একদম অনড়। তারা বলছে কোনো দাদাগিরি এখানে চলবে না। কেউ যদি দাদাগিরি করে, কান ধরে ঘর থেকে বের করে দেওয়া হবে এবং কি জেলে ভরে দেওয়া হবে। তথাপি 3 নম্বর রাউন্ড যখন হয়ে গেল, যখন দেখলো উনি 21,000 ভোটে
পিছিয়ে গেল, তখন উনি হামলা করার চেষ্টা করলো যে কাউন্টিং হবে না, কাউন্টিং বন্ধ। আচ্ছা স্যার। তার জন্য উপযুক্ত জবাব আজকে যে জলপাইগুড়িবাসী দেখলো যে কৃষ্ণদাসের যে উপযুক্ত জবাব দিয়েছিল, এর জন্য ধন্যবাদ জানাই। আজকে যদি সেই উপযুক্ত জবাব না দিত, হয়তো আজকে আমাদের সদর বিধানসভার চিত্র আমরা হারতাম। আজকে সাধারণ মানুষের আমরা কাউন্টিং হলে কাউন্টিং হয়েছিল বলেই আজকে আমরা 60,000 প্লাস ভোটে জিততে চলেছি। মানে নির্বাচন কমিশনের যে তদারকি বা তাদের যে সক্রিয় অ্যাক্টিভিটি, সেটা প্রয়োগের ফলেই কি আপনারা মনে করছেন যে সুস্থ শান্তিপূর্ণভাবে ভোট গণনা হয়েছে? একদম 100%। আপনারা দেখছেন যে তৃণমূলের দাদারা আজকে কাল রাত অবধি যেভাবে আমাদের এজেন্টদের ধমকাচ্ছেন চমকাচ্ছেন, যারা আমাদের কাউন্টিং এজেন্ট ছিলেন, যে রাত 12টার পরে নাকি আমাদের ঘর থেকে বেরিয়ে নাকি হকি খেলবে তারা। আজকে আমরা দেখলাম স্বয়ং তাদের যে কৃষ্ণদাস ক্যান্ডিডেট, তাকে নিয়ে সেন্ট্রাল বাহিনী আজকে কিন্তু হকি খেললো। আজকে আমরা সদর বিধানসভা কাউন্টিং হলে দেখতে পেলাম তাকে নিয়ে কিন্তু হকি খেললো। এমনকি তিনি দূর দূর করে পালিয়ে দেখলাম আমরা যে জঙ্গলের মাঝখান দিয়ে ওয়াল থেকে দৌড়ে পালাচ্ছে। এই হচ্ছে পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থা। মানুষ আমাদের রায় দিয়েছে, এই মানুষের রায়কে আমরা মাথা পেতে গ্রহণ করে আগামী দিনে মানুষের কীভাবে শ্রীবৃদ্ধি এবং কি মানুষের কীভাবে উন্নয়ন করা যায় সেই দিকে আমরা দীর্ঘ প্রতিজ্ঞ। বলছেন না, এই মুহূর্তে কতটা আসন পেয়েছেন? আমরা এই মুহূর্তে 209টা আসন পেয়ে গেছি অলরেডি। মানে আরও প্লাস চলছে, প্রসেসিং চলছে, আরও প্লাস হবে। আচ্ছা স্যার, তো এই যে প্রথম 34 বছর বাম শাসনের পর তৃণমূল 15 বছর শাসন করলো, এই যে একটা পরিবর্তন, মানুষ আপনাদের ঢেলে ভোট দিয়েছেন, এই যে গেরুয়া ঝড় তুলে দিয়েছেন, সেই সব মানুষদের জন্য, সাধারণ মানুষের জন্য আপনারা ক্ষমতায় এলে খুব শীঘ্রই হয়তো শপথ গ্রহণ করবে ভারতীয় জনতা পার্টির যিনি মুখ্যমন্ত্রী হবেন বা বিভিন্ন মন্ত্রী যারা হবেন তারা শপথ গ্রহণ করবেন। বলছি, কোন কাজের উপরে বিশেষ গুরুত্ব দেওয়া হবে? দেখুন, আমরা প্রথমেই শিক্ষার দিকে গুরুত্ব দেব, কারণ শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিকাশ। প্রথমে শিক্ষা, তারপরে স্বাস্থ্য ব্যবস্থা এবং আইন ব্যবস্থা। শুধু আইন ব্যবস্থা সবার জন্য সমান থাকবে সেই দিকে আমরা লক্ষ্য দেব। পক্ষপাতিত্ব পক্ষপাতিত্ব চলবে না, এখানে আইন আইনের জায়গায় থাকবে, আইনের পথেই চলবে। বলছিলাম, দেখা যায় যে অনেক সময় দেখা যায় নারীরা সুরক্ষা পাচ্ছেন না, শিশুরা সুরক্ষা পাচ্ছেন না, বা অনেক সময় দেখা যায় কিছু চা বাগান এলাকায় অপুষ্টিতে ভোগেন বাচ্চারা থেকে শিশু থেকে শুরু করে ওই এলাকার যে সাধারণ মানুষ রয়েছে বা দরিদ্র মানুষ রয়েছে তারা ভোগেন। যে ভারতীয় জনতা পার্টি এলে সেই সমস্ত সমস্যাগুলো কি দূরীকরণ হবে? অবশ্যই 100% হবে। আপনারা দেখেছেন যে আজকে চাবলয় এলাকাগুলোতে কিভাবে বিজেপিকে ঢেলে ভোট দিয়েছে। আচ্ছা, তৃণমূলের যে প্রতিশ্রুতি, তারা তৃণমূল সেখানে প্রতিশ্রুতি থেকে পিছুপা হতে বাধ্য হয়েছে, তারা সেখানে পূরণ করতে পারে নাই। কিন্তু আমাদের জয়ন্ত রায় এমপি যে ছিল, তিনি যেভাবে এখনও আছেন এবং কি তিনি যেভাবে মানুষের পাশে থেকে চা বাগানগুলোকে ঘুরে বেড়ে এবং সেখানকার যে উন্নয়ন ডেভেলপমেন্ট করছেন, তার জন্য সাধারণ মানুষ এবং চা বলয়ের লোকগুলো কিন্তু আমাদের ঢেলে বোঝে। আমরা আগামী দিনে যে চা বাগানগুলো মানে শ্রমিকদের যাতে শ্রীবৃদ্ধি হয় এবং কি তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা হয় সেই দিকেও আমরা নজর দেবো। বলছেন বিরোধীরা একটা, শাসক দল এবার একটা ইস্যু করে ধরেছিলেন যে এসআইআর নিয়ে সাধারণ মানুষের ভোট কাটা বা মানুষকে হয়রানি করা হচ্ছে, সে কারণেই হয়তো ভারতীয় জনতা পার্টি তাদের গ্রহণযোগ্যতা কমে যাবে এবং তারা বিপুল ভোটে হারবে, এরকম একটা কিন্তু মানে ওদের একটা ধারণা ছিল বা ওরা প্রচারও করেছিল। এই জায়গাটা কীভাবে দেখছেন? শুনুন, দেখেন, আজকে দিদিমণি কথায় কথায় বলে যে আমার দুধের গায়েরা যদি ছেড়ে দেই তো আপনারা টিকতে পারবেন তো। আজকে দিদিমণি যে দুধের গায়েদের কথা বলছে, এরা কারা আপনি একবার দেখবেন তো। আমরা এসআইআর আগে দেখলাম যে বাংলাদেশ বর্ডারের দিকে কাতারে কাতারে চলে যাচ্ছে, ওপারেও তাদের ভোট আছে, এপারেও ভোট আছে। তার কারণটা কি? দিদিমণি 2005 সালে যখন গভর্নমেন্টে ছিলেন না, তখন তিনি এসআইআরের জন্য পার্লামেন্টে দরবার করেছিলেন। আর আজকে যদি যখন ক্ষমতায়, তখন তার দ্বিচারিতা কেন? আজকে ভারতীয় জনতা পার্টি আজকে দেখেছে যে পশ্চিমবঙ্গে যে হারে মুসলিম জেহাদিরা ভারতবর্ষে প্রবেশ করছে, একদিনকালে ভারতবর্ষকে বাংলাদেশে, এই পশ্চিমবঙ্গকে বাংলাদেশে রূপান্তরিত করার চেষ্টা করছে। তাই ভারতীয় যে যশস্ব প্রধানমন্ত্রী যে চিন্তা ভাবনা নিয়েছেন, সারা ভারতবর্ষে শুধু আমাদের পশ্চিমবঙ্গে এসআইআর নয়, 12টা রাজ্যে এসআইআর হচ্ছে, সেখানে কোনো গণ্ডগোল নেই, পশ্চিমবঙ্গে একমাত্র গণ্ডগোল। এবং কি এই তৃণমূলী যে দুধের গায়েদের জন্য আমাদের হিন্দু সম্প্রদায়কে যেভাবে উনি প্রকাশ্যে চ্যানেলের মাধ্যমে হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম, হিন্দু ধর্মের পূজা পার্বণের জায়গায় বেঘাত ঘটাচ্ছে না, পাশাপাশি
সংখ্যালঘু ভাই বোনেরাও কিন্তু আপনাদের ভোট দিয়েছে এবার। অবশ্যই 100%। যারা রাষ্ট্রবাদী মুসলিম তারা আমাদের সঙ্গে আছেন, তারা আমাদের ভোট দিচ্ছেন। এমনকি কিন্তু অনেক যারা- মুসলিম ভাই বোনেদের দেখা যাচ্ছে যে ভারতীয় জনতা পার্টির হয়ে নির্বাচনী প্রচার করেছেন। 100% বললাম তো, যারা রাষ্ট্রবাদী মুসলিম তারা আমাদের সঙ্গে আছেন। তারা যদি আজকে আমাদের ভোটে আমরা এই জয়লাভ পেতাম না তো, এত পরিমাণ হতো না তো আমাদের জয়লাভ। আমরা বিশ্বাস করি যে আমাদের রাষ্ট্রবাদী যে সমস্ত মুসলিম ভাইরা আছে তারা আমাদের ভোট দিয়েছে। কিন্তু যারা বাংলাদেশ থেকে ওপার বাংলা থেকে এবারে এসে আমাদের অনুপ্রবেশকারী তাদেরকে আমরা চিহ্নিত করে এবারে থাকতে দিব না। ভারতীয় জনতা পার্টির এটা দীর্ঘ প্রতিজ্ঞা, কোনো অনুপ্রবেশকারীকে আমাদের ভারতবর্ষে থাকতে দিব না। ভারতবর্ষ কোনো ধর্মশালা নয় যে আসবে তাকে আমরা দ্বার খুলে দিয়ে দেবো। আপনি বলছেন যে সংখ্যালঘু ভাই বোনেরাও ভোট দিয়েছে, তাই তো? অবশ্যই 100%। কারণ তাদের আমরা অনেক সময় দেখেছি তারা বিভিন্ন মিছিলে, আপনাদের মিটিংয়ে বা জনসভাতে কিন্তু ছিলেন। অবশ্যই সেই দিক থেকে বলাই যেতে পারে যে সকলের ভোটেই কিন্তু আপনারা জয়লাভ করেছেন, তাই তো? অবশ্যই 100%। কারণ ভারতীয় জনতা পার্টিকে বিশেষ করে এখানে যুব সমাজ এবং মায়েরা যেভাবে আমাদের ভোট দিয়েছেন, এর জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যুব সমাজকে এবং মায়েদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। তোর সঙ্গে আমার যে বোয়ালমারী নন্দনপুর জিপি, এই বোয়ালমারী নন্দনপুর জিপির যে 215টা যে বুথ, সেই 15টা বুথেই কিন্তু ভারতীয় জনতা পার্টি লিড দিয়েছে। প্রত্যেকটা বুথে ভারতীয় জনতা পার্টি লিড দিয়েছে। যারা শাসক দল ছিলেন তারা তো বলছেন লক্ষ্মীর ভাণ্ডার, যুবশ্রী, স্বাস্থ্য সাথী থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প তারা বাংলায় বাস্তবায়িত করেছেন, যার কারণে নির্বাচনের কিছুদিন আগেও যুবসাথী যে প্রকল্পটা ওনারা কিন্তু চালু করেছিলেন, তার পরিষেবা কিন্তু অনেকেই পেয়েছেন ইতিমধ্যেই, কারো অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, সেটা আমরা দেখতে পেয়েছিলাম। কিন্তু এরপরেও কেন তারা ক্ষমতায় আসতে পারলেন না? এই কারণেই আপনাকে বলি, তৃণমূলীরা এক হাত দিয়ে দেয়, আর হাত পেতে তাদের কাছ থেকে উল্টা একটা হপ্তা নেওয়ার চেষ্টা করে। এটা হচ্ছে 1 নম্বর। এবং এদের যে দাদাগিরি, রাত্রেবেলা বাড়িতে গিয়ে যে চমকানো, আপনি যদি ভোটটা না দেন আপনার লক্ষ্মীর ভাণ্ডারটা কেটে দেবো, আপনি যদি সে না করেন তো আপনার ঘরটা ভয় দেখানো, এটাকে সাধারণ মানুষ মেনে নিতে পারে নাই। এবং এগুলা দিয়ে আজকে কর্মসংস্থান কোথায়? আমরা দেখতেছি বড় বড় হসপিটাল তৈরি হয়েছে, শুধু বিল্ডিং, ডাক্তার নেই, মানে পরিষেবা নেই। এই পরিষেবার জন্যই আজকে সাধারণ মানুষ ভারতীয় জনতা পার্টিকে সেই জায়গায় নিয়ে এসেছে। আমরা এর জন্য সাধারণ মানুষের কাছে ঋণী এবং দায়বদ্ধ, কৃতজ্ঞ। অনেক ধন্যবাদ। আজকে আপনার শুরুতে পেয়েছি, নিশ্চয়ই এখন দেখা হবে। ভালো থাকবেন। অবশ্যই।